নিউ জার্সিতে চাঞ্চল্যকর প্রতারণা, ভুয়া ইমিগ্রেশন আইনজীবী সেজে হাজার হাজার ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ। ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ জাস্টিস জানিয়েছে, নকল আদালত আর ভুয়া কাগজপত্র দিয়ে বিভ্রান্ত করা হতো ভুক্তভোগীদের। একজন আসল কোর্ট মিস করে বহিষ্কার আদেশও পেয়েছেন। 4 জন গ্রেপ্তার, 1 জন পলাতক। সতর্ক থাকুন, যাচাই করুন আইনজীবীর বৈধতা। নিউ জার্সিতে ভয়ঙ্কর এক প্রতারণার অভিযোগ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ফেডারেল প্রসিকিউটরদের দাবি 4 জন ব্যক্তি ভুয়া ইমিগ্রেশন আইনজীবী সেজে অভিবাসীদের সঙ্গে প্রতারণা করেছেন। মামলাটি পরিচালনা করছে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস। অভিযুক্তরা সিএম বুফেতে ডি অ্যাবোগাডোস কনসালটোরিয়া মাইগ্রেটোরিয়া নামে একটি ভুয়া আইন ফার্ম চালাতেন। তারা ফেসবুকের মাধ্যমে অভিবাসীদের খুঁজে বের করে শত শত থেকে $1000 পর্যন্ত ফি নিতেন, অথচ তাদের কারো যুক্তরাষ্ট্রে আইন চর্চার লাইসেন্স ছিল না। শুধু তাই নয়, তারা নকল সরকারি লোগো ব্যবহার করে ভুয়া কাগজপত্র বানাতেন এবং মিথ্যা আদালত কার্যক্রম সাজিয়ে মানুষকে বিশ্বাস করাতেন যে তাদের মামলা চলছে। গ্রেফতারকৃত 4 জন হলেন ড্যানিয়েলা আলেজান্দ্রা সানচেজ রামিরেজ, মার্লিন ইউলিৎজা সালজার পিনেডা, জোয়ান সেবাস্তিয়ান সানচেজ রামিরেজ এবং আলেকজান্দ্রা প্যাট্রিসিয়া সানচেজ রামিরেজ। 5ম অভিযুক্ত এখন কলম্বিয়ায় পালিয়ে আছে। প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী এই চক্র $1,00,000-এরও বেশি হাতিয়ে নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ কলম্বিয়ায় থাকা সহযোগীদের কাছে পাঠানো হয়েছে। এই প্রতারণার কারণে বহু ভুক্তভোগী চরম ক্ষতির মুখে পড়েছেন। কর্তৃপক্ষ বলছে, লোভ থেকেই তারা এই কাজ করেছে। এই ঘটনা অভিবাসীদের জন্য বড় সতর্কবার্তা। আইনজীবী বাছাইয়ের আগে অবশ্যই তার বৈধ লাইসেন্স যাচাই করা জরুরি।